কেঁদো না দিদি, তোমার শরীরটা খারাপ হয়ে যাবে। সারাটা সকাল তো কিচ্ছু খাওনি। লক্ষ্মী দিদি, আর কেঁদো না। ওঠো ওঠো দিদি, আর কেঁদো না। কেন এমন হলো বলো তো কানু? এমন কেন হলো? আমার দেব কি অন্যায় করেছিল? কি এমন অন্যায় করেছিল যার জন্য ওকে এত দূরে পাঠিয়ে দেওয়া হলো? কেন বাবা এমন করলেন আমাদের সাথে? আমাকে, আমার দেবকে এত কষ্ট বাবা কেন দিলেন? আমাকে, আমার ছেলেটাকে এত দূরে ছেড়ে দিতে হলো? কনক, কনক এত বড় অন্যায় বাবা কেন করলেন আমার সাথে? এত বড় অন্যায় বাবা কেন করলেন আমার দেবের সাথে? এত অন্যায় আমার দেব করেনি, এত অন্যায় আমার দেব করেনি কনক। আমাদের কাউকে ক্ষমা করতে পারবে না। তুমি দেখে রেখো, আমাদের কাউকে ক্ষমা করবে না। আমার দিকে তাকা, আমার দিকে তাকা, ভালো করে তাকা। কিছু কিছু জিনিস জীবনে ভুলে যেতে হয়, যত কষ্ট ভুলতে হয় সেটা। কিন্তু দেবদা আমাকে কথা দিয়েও কথা রাখেনি, সেটা আমি কিছুতেই ভুলতে পারবো না, কিছুতেই না। বললে যে অনেক বেশি কষ্ট মা। আমি দেখবো দেবদা আমাকে কতদিন কষ্ট দিয়ে থাকতে পারে। এসব কথা বলে না, একদম বলে না কথা। দেবদা আমাকে কেন ছেড়ে চলে গেল মা? বলো না কেন চলে গেল আমাকে ছেড়ে? তোকে ছেড়ে চলে যায় তাকে তোরা তো মনে থাকে কেন? কেন তাকে ভুলে যাস না মা? আমি দেবদাকে ছেড়ে থাকতে পারবো না। পারো, পারো। বড় বৌমা, হ্যাঁ হ্যাঁ যাই মা, সবার আমাকে প্রয়োজন, এমনকি শাশুড়ি মারও। হ্যাঁ মা বলি। এই যে শোনো বৌমা, আমার পুজো শেষ হয়ে গেছে, আমি এবার রান্নাঘরে যাচ্ছি। ওই কমলার মাকে বলেছিলাম কিছু নাড়ু বানাতে, তিলের নাড়ু, দেখি ওগুলো ঠিকঠাক বানাবে কিনা। আপনি আবার কেন যাবেন রান্নাঘরে? আমি তো বলেছি ওদের ঠিকই বানাবে নিশ্চয়ই, আপনি একটু বিশ্রাম নিন না। ভালো বলেছো বড় বৌমা, আমার বড় নাতির বিয়ে আর আমি নাকি ঘরে বসে বিশ্রাম নেব। নাড়ু আর মা কি বড় নাতির বিয়ের জন্য বানানো হচ্ছে মা? না, ওগুলো দেবের জন্য। কত ভালোবাসে ও বলো তো। কি হয়েছে কি ননদি, এত হাঁপাচ্ছ কেন? পারো, আরে কি হয়েছে বলবে তো? পারো, পারো, তোর দেবদা আসছে।